আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আলুর পাঁপড় বানানো। তো তার জন্য আমি এখানে আলুগুলোকে বিনিয়ে নিয়েছি। এবার আমি এখানে আলুগুলোকে ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে কেটে নিচ্ছি, গোল গোল সাইজের কেটে নিচ্ছি। এভাবে আপনারা কেটে নেবেন। আমার আলুগুলো এখানে কাটা হয়ে গিয়েছে। দেখবেন এইভাবে পাতলা পাতলা করে আলুগুলো কাটতে হবে, না মোটা মোটা হলে সেটা ভালো লাগবে না খেতে। এবার আমি আলুগুলো ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়ে দিলাম। পানিটা ফোটার আশায় আমরা বসে থাকবো। পানিটা ফুটে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটা ঢেকে দেব। 4 ভাগের মধ্যে 2 ভাগ আমাকে সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে এটা। আলুটা আমার হয়ে গিয়েছে সেদ্ধ করা। এবার আমি ঢেলে নেব। এবার আমি এটা ছাদে শুকোতে দিতে যাব। ছাদে যাচ্ছি। আমরা ছাদে চলে এসেছি। এবার আমি পাঁপড়গুলো রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো মেলা হয়ে গিয়েছে। এবার আমরা দুপুরবেলা এসে উল্টে দেবো। তো বন্ধুরা, পাঁপড়গুলো শুকিয়ে গিয়েছে। এবার আমরা তুলে নেব। তো বন্ধুরা, আমার পাঁপড়গুলো তোলা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে ভেজে দেখাবো। তো বন্ধুরা, আপনাদেরকে পাঁপড়টা ভেজে দেখানোর জন্য আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি। ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখুন। ভালো করে ভেজে নেব। পাতলা পাতলা করে করলে আপনাদের এগুলো খেতেও অনেকটাই সুন্দর লাগবে, আর মোটা মোটা করে করলে ভালো লাগবে না খেতে। এবার লাস্ট বার দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে দিয়ে আমরা তুলে নেব। তো বন্ধুরা, আমাদের পাঁপড় ভাজা প্রায় রেডি। অনেক সুন্দর। আপনারা এটা ভাতের সাথে বা মুড়ির সাথে খেতে পারেন।
অনেক সুন্দর লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।